সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আলোচনা। তো আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার হচ্ছে 23। স্তে ঋষयो वेदं संव्यसननेकधा शिष्य प्रशिष्य तशिष्य वेदस्ते शिखिनो भवान्। स्ते ऋषयो वेदं संव्यसननेकधा शिष्य प्रशिष्य तशिष्य वेदस्ते शिखिनो भवान्। অনুবাদ। সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু করেন। তো এখানে বলছেন স্তে ঋষয় বেদম, সেই সমস্ত মুনি ঋষিরা কিনা তাদের নিজের শিক্ষা তার শিষ্যকে এভাবে পরম্পরা বহু প্রচুর পরিমাণে তারা প্রচার করলেন। কিনা বেদ, এই যে 4টা বেদ, সামবেদ যিনি অধ্যাপক তিনি তার শিষ্যকে প্রচুর পরিমাণে এই গোটা দেশ জুড়ে বেদ প্রচার করলেন, বেদময় তো করে তুললেন, প্রচুর পরিমাণে প্রচার করলেন। এখানে সেটাই বলছেন যে প্রচার করলেন। যেমন আমাদের ইস্কনে প্রচারক 9 লক্ষ গ্রন্থ তারা প্রচার করে মায়াপুর ফিরলেন। তো তাদের জন্য কিনা অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান করা হলো। তো এই যে প্রচারক কারণ কিনা দেশের মঙ্গলের জন্য প্রচার করা। তো শিলা প্রভুপাদ খুব খুশি হবেন। তো আপনাদেরও যদি বাড়িতে গ্রন্থ না থাকে গ্রন্থ নেবেন এবং প্রচার করুন, গ্রন্থ প্রচার করুন, ভগবানের কথা প্রচার করুন, তাহলে শিলা প্রভুপাদ অত্যন্ত খুশি হবে। তো আমরা দেখছিলাম লাইভে যে মহারাজেরা, ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি তো তার চোখে জল চলে আসছে। তিনি বলছেন যে শিলা প্রভুপাদ কত খুশি হয়েছে, কারণ ইস্কন বছর সমস্ত ইস্কন মন্দির থেকে মায়াপুর এগিয়ে তো ফার্স্ট স্থান অধিকার করেছেন তো সমস্ত বিশ্বের। তো সেই প্রচার, ভগবানের কথা প্রচার, বেদকে প্রচুর পরিমাণে প্রচার করলেন। তো পরম্পরা ধারায় তো শিলা প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ কি জয়। জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। তো জাগতিক অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যে বেদ থেকে আসেনি, তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদি তা প্রদান করে গেছেন তত্ত্বদ্রষ্টা মুনি ঋষিরা দিয়ে গেছেন। এখানে এমন কোনো কিছু না যে আসেনি। এই বেদ হচ্ছে সমস্ত কিছুর উৎস। জ্যোতিষবিদ্যা বলুন, চিকিৎসাবিদ্যা বলুন, তারপর আপনি যে বিদ্যায় বলুন, আপনি এই বেদ থেকে মুনি ঋষিরা দিয়ে গেছেন। কেউ বলতে পারবেন যে আমি নিজের থেকে এই শিক্ষা নিজে করেছি না, বেদের সমস্ত কিছু শিক্ষা বেদ থেকে এসেছে। সমস্ত বিদ্যা, জ্যোতিষবিদ্যা, চিকিৎসাবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, সমস্ত বিদ্যা। তো শিলা প্রভুপাদ পুরো তাৎপর্যটা আমাদের পড়ার আছে, খুব সুন্দর আমি পড়ছি। এবং বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউ দাবি করতে পারে না যে বেদের অনুগত ছাড়াই সেই স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। দেখুন খুব সুন্দর, বেদ থেকে সমস্ত জ্ঞানের আদি উৎস বেদ, সমস্ত জ্ঞান আপনি বেদ থেকে লাভ করবেন। তো বাকিটা আমরা আসবো। হরে কৃষ্ণ।